আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা স্টুডেন্ট ভিসার ব্যাপারে কথা বলবো। তো এখন ক্যানাডাতে আন্ডার গ্রাজুয়েট লেভেলে স্টুডেন্ট ভিসার সাকসেস রেট খুবই কম। আনলেস ফান্ড যদি এবং ভালো প্রোগ্রাম যদি না হয় এবং স্টুডেন্ট যদি ব্রিলিয়ান্ট না হয়, অর্থাৎ সত্যিকার অর্থের স্টুডেন্ট যদি না হয়, সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট লেভেলে স্টুডেন্ট ভিসার সাকসেস রেট খুবই কম। মাস্টার্স লেভেলে মোটামুটি ভালো আছে, ভালো ভালো প্রোগ্রামে যদি কেউ মাস্টার্স করতে চায় উইথ ফিউ ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাদের সাকসেস রেট আবার ভালো। বাট আমরা আজকে আন্ডার গ্রাজুয়েট লেভেলের অর্থাৎ অনার্সে একটা স্টুডেন্ট ভিসার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আমার পাশে আছেন স্টুডেন্ট রয়েছেন, ওনার গার্ডিয়ান রয়েছেন, ফাদার অ্যান্ড মাদার। তো ওনাদের কাছ থেকে আজকে ওনাদের এক্সপিরিয়েন্স কি হলো আসে বিষয়ে একটু জানবো। তো ওনারা আমার মাধ্যমে রেদওয়ান যে স্টুডেন্ট, তার স্টুডেন্ট ভিসাটি করিয়েছে এবং আজকে তার একটা রেজাল্ট এসেছে। আমি এখনও তাদেরকে বলিনি এটা নেগেটিভ অর পজিটিভ, তারা এখনও জানে না, তাদের হার্ট নাকি খুব দ্রুত বিট করছে। তো প্রথমত আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাকে পেলেন কিভাবে আপনারা? অ্যাকচুয়ালি আমি ঘরে কানাডা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আপনার ফেসবুকে পাই পেজটা, তারপর আমি অনেক দিন ফলো করার পরে তখন আমার ছেলেকে বলি যে বাবা দেখো ওনাকে আমার খুব অনেস্ট মনে হচ্ছে, তুমি একটু দেখো। তখন ছেলে দেখে আপনার মানে কথাবার্তা এবং আপনার এগুলো দেখে ছেলে বলে যে না উনি আসলে আমার ভালো লাগছে। তারপরে আপনার কাছে সবসময় ফলো করতে থাকি। তখন এক সময় আপনার দেখি যে আপনি বাংলাদেশে আসছেন যখন, তখন আমি ছেলেকে বলি যে বাবা উনি তো আসছে, তুমি চলো। পরে ছেলে বলো চলো, তাই এই তো আপনার কাছে আসে। নাইস। আমাদের 90% মার্কেটিংই হয় সোশ্যাল মিডিয়াতে, আর ওয়ার্ড অফ মাউথ যেটা রেফারেন্সে সেটাও হয়। বাট সোশ্যাল মিডিয়াতে প্রথমে মানুষ আমাদেরকে পেয়ে থাকে। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপনারা পাবেন, কিন্তু চেষ্টা করবেন কাদের লাইসেন্স আছে, সবসময় চেষ্টা করবেন আরসিআইসিদের মাধ্যমে কাজ করতে। ক্যানাডার ইমিগ্রেশন সম্পর্কে আরসিআইসি এবং লয়াররাই সবচেয়ে বেশি নলেজেবল এবং এক্সপার্ট, আপনাকে অনেস্ট অ্যাডভাইস দিবে এবং সার্ভিস দিবে। আদার্স যারা আছে তাদের মধ্যে অনেস্ট এজেন্ট খুঁজে পাওয়াটা অনেক কষ্ট। তো ওনারা আমাকে এইভাবে খুঁজে পেয়েছেন, অনেক আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। রেদওয়ান, আপনারা কি মনে হয় ভিসাটা হতে পারে? আমার তো মনে হচ্ছে না, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আপনার একটু সামান্য ব্যাকগ্রাউন্ড বলেন, কোথায় পড়াশোনা করলেন এবং কোথায় পড়াশোনা করতে চাচ্ছেন ক্যানাডাতে? আমি হচ্ছে এসএসসি পাস করেছি মণিপুর স্কুল থেকে অ্যান্ড কমার্স কলেজে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি গেছে। আর আমি প্রেজেন্টলি হচ্ছে উইলফ্রেড লরিয়ার ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ব্যাচেলার্সে এনরোল করলাম। এখন ভিসা তো অ্যাপ্লাই করলাম, দেখি আজকে তো রেজাল্ট দেখে কি হয়। খুবই একটি ভালো প্রোগ্রাম এবং হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট। তার অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারাও করবেন যারা স্টুডেন্ট রয়েছেন। অনেকে অবহেলা করে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের ব্যাপারে, বাট আপনারা এটা করবেন, অনেকগুলো সার্টিফিকেশন যেন আপনাদের থাকে, এটা থাকলে অনেক ভালো হেল্পফুল হয়। আমরা বাবার কাছ থেকে একটু শুনবো স্টুডেন্টের, আপনার কি মনে হয় ভিসা হতে পারে? আপনি তো আমার সাথে 6-7 মাস ধরে কথা বলছেন। ঠিক আছে, বাবার আশা তো সবসময় যে বিষয়টা হয়ে যায়, আমি সেই দোয়াই করছি আল্লাহর কাছে সবসময় যেন বিষয়টা এক চান্সে হয়ে যায়। আশা করি আল্লাহর মধ্যে হবে আর কি। আপনি যেভাবে এফোর্ট দিয়েছেন সেটাই ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ আশা রাখি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার টিমও অনেক ভালো কাজ করেছে এই বিষয়ে। তো তাদেরকেও সবাইকেও ধন্যবাদ। আজকে রেজাল্ট এসেছে, আমি আর ডিলে না করে আপনাদেরকে রেজাল্টটা জানাতে চাই, বিকজ উনি খুবই টেন্সড এবং ওনার একটু অপারেশনও হয়েছে রিসেন্টলি। তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের ভিসাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কনগ্রেচুলেশন। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আমি শুধু মুখে বলি না, আমি প্রমাণ দেখাবো। শুধু ওনাদেরকে না, আপনাদেরকেও প্রমাণ পাবলিকলি দেখিয়ে দেবো, একদম কানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে প্রমাণ দেখাবো। আপনাদেরকে প্রথমে একটু দেখাই, এই যে দেখেন, আমি কানাডার ইমিগ্রেশনের ওয়েবসাইটে আছি। রেদওয়ান, এটা কি লেখা আছে? ওকে, জুলাই 9th your application has approved. যাক আলহামদুলিল্লাহ। কনগ্রেচুলেশন এগেইন। কেমন অনুভূতি আপনার, বলুন, কিছু বলুন ওদিকে তাকিয়ে। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমি অত্যন্ত খুশি, অনেক খুশি। এবং আজকে আমি বলতে পারি মা হিসাবে আমি সাকসেস। রাইট। অনেক অনেক ট্রিক্স আছে, স্ট্র্যাটেজি আছে, কিছু স্ট্র্যাটেজি ওনাকে আমি একটু শিখিয়ে দিয়েছি এবং কাজ হয়েছে। কাজ হয়েছে না? আলহামদুলিল্লাহ হয়েছে। আপনারাও আসবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভিসা দেওয়ার মালিক আল্লাহ, আমি চেষ্টা করব। আপনারা যদি কোয়ালিফাইড হন, সব কিছু যদি ঠিক থাকে, আমার প্রফেশনাল টাচটা
আমার উসিলায় হয়তো আপনারা ভিসা পেতে পারেন। তো ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখাবো, একদম কানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে লাইভ দেখিয়ে দিব যে আসলে এই ভিসাটা হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন ছেলের জন্য, ছেলের নতুন জীবন শুরু হবে কানাডাতে। তো আমরা রেদনের জন্য শুভকামনা, ওর কানাডিয়ান জার্নিটার জন্য খুব ভালো হয় এবং একদিন যেন সে সেখানে সেটেল হতে পারে। আপনাকেও থ্যাংক ইউ, এবং আমি সবাইকে বলবো উনি একজন অত্যন্ত ভালো মানুষ, আপনারা নিশ্চিন্তে ওনার কাছে আসতে পারেন, এই ভরসাটা আমি দিতে পারি। রেদওয়ান, আপনার যে আপকামিং জুনিয়ররা আছে বা সিনিয়ররা আছে, স্টুডেন্ট ভিসা সার্ভিস নিতে চায় বা ভিজিট ভিসা, অন্যান্য ভিসা, আপনি কিছু বলেন, তারা আসবে কিনা, আমার কাছে নেওয়া উচিত কিনা? আমি অলওয়েজ প্রেফার করব, কারণ অনেক ম্যাটার্স থাকে, যেমন ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা এক এক জায়গায় এক এক কথা শুনি, তো সবাই আমাদের পারফেক্ট সলিউশন দিতে পারে না। কিন্তু রাত ভাইয়ের কাছে আমি একদম পারফেক্ট সলিউশন, লাইক আমি এক জায়গায় এসে সব পেয়ে গেছি, আমার কোনো কাজও নাই, কোনো টেনশনও নাই, কোনো ঘোরাঘুরি কিচ্ছু করা লাগে নাই, বাকি সবই রাত ভাই দেখে নিছে, আমার কিচ্ছু করা লাগেনি। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। আপাতত ভালো থাকুন। সো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি সবসময় প্রমাণ দেখিয়ে থাকি, ভিডিও একটু লম্বা হয়ে গেলেও আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, অনেক ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ, আজকে হচ্ছে আমি ঢাকা থেকে ভিডিওটি করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে জুলাইয়ের 11 তারিখ 1:21 PM দুপুর, একটু করে নামাজের সময় হবে, আর স্যাটারডে এখানেও দেখতে পাচ্ছেন। তো একদমই লাইভ দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো সব দেখতে পাচ্ছেন। তো এখানে আমি লিঙ্কটা দেখাচ্ছি, এই লিঙ্কটা হচ্ছে একদম সরাসরি কানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে আমরা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করি। পৃথিবীর কেউ যদি প্রমাণ করতে পারে এটা ফেক, তাকে আমি 100 কোটি টাকা দেবো প্রয়োজনে, যে এটা রং ওয়েবসাইট, যদি এরকম প্রমাণ করতে পারে। সো খুবই অথেন্টিক, রিলায়েবল, এবং আমি সবসময় লাইভ আপনাদেরকে দেখিয়ে থাকি যে জেনুইন জিনিস। তো এটা ফেক পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না, এটা 100% জেনুইন। হ্যাঁ, ইমিগ্রেশনের একদম ওয়েবসাইট থেকে সরাসরি। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলাম 16 জুন, বায়োমেট্রিক দিয়েছে, তারপরে 9 জুলাই, খুব বেশি দিন সময় লাগেনি, মাসখানেকের মতো বা কম আপনার সময় লেগেছে। তো অ্যাপ্রুভড হয়ে গেছে 20-25 দিনেই। এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিকটি যেটা জুনের 21 তারিখে দিয়েছিল, সেই ডেটটা দেখাচ্ছে এখানে। 16 তারিখে জমা দেওয়ার পরে বায়োমেট্রিক দিয়েছিল সেই জুনের 21 তারিখ। তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল, স্টুডেন্ট ভিসাতে মেডিকেল লাগে, আমি সবসময় আপফ্রন্ট মেডিকেল দেওয়ার চেষ্টা করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল ও পাস দেখিয়ে দিচ্ছে জুলাই 10 তারিখে। এখানে অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট লেটার চলে এসেছে, অর্থাৎ ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। এখন আমরা পাসপোর্ট পাঠালে ভিসা স্টিকার লেগে যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা স্টুডেন্ট ভিসা সম্পর্কে, ভিজিট ভিসা, স্পাউজাল স্পন্সরশিপ, কানাডার যে পিআর অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, রিফিউজি এবং অন্যান্য ইমিগ্রেশন সেবাগুলো নিতে চান কানাডার ব্যাপারে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একজন RCIC, খুবই অথেন্টিক এবং রিলায়েবল সার্ভিস প্রোভাইড করে থাকি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অথবা ফার্স্ট কমেন্টে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার ভিসাটি যেন হয়ে যায়। অনেক ধন্যবাদ।